কে 60,000 প্লাস যে টোটাল পাস করিয়েছিল পিআরপি, সেই তাদের সবারই রেজাল্ট বলবো না, জাস্ট মার্কসটা পাবলিশ করে দিয়েছে। এটাকে হ্যাঁ রেজাল্ট বলা যায়, কিন্তু এটাকে এর পরে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। দেখো, এটা একটা কোর্ট কেস করা হয়েছিল, সেই কোর্ট কেসের যদি তুমি নোটিশটা ঠিকভাবে পড়ো তো সেই কোর্ট কেসের ডিফেন্সে এটা পিআরপি প্রকাশ করে দিয়েছে। এরপর অনেকে আমার কাছ থেকে আমার নাম্বার জানতে চাইছে, তো আশা করি তোমরা দেখে নিয়েছো যে কত নাম্বার হয়েছে আমার। তো আর যারা দেখোনি তাদের জন্য বলে দিই যে 59.25 আমার নাম্বার রয়েছে। আমারও বাকিদের মতন আমারও নাম্বার কমেছে, আমি 59.75 গুনেছিলাম, সেটা 2.5 হয়েছে। তো আমার মনে হয় যে আমি কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক করেছি, কেন কি ওই 3টা নাম্বার যেটা আছে সেইখানে হয়তো কিছু উপর নিচ হয়েছে। আরটিআই ব্যাপারটা বলি, যে 2024 সালে যেটা কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ হয় সেখানে আরটিআই আমি করেছিলাম ভাই। তো অফলাইন করেছিলাম, আমি ওইটাই জানি যে তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করতে হবে, আর সেই যেমনি তুমি অফলাইন করবে ঠিক তেমনি তোমার কাছ থেকে অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে তোমার কাছে নোটিশ আসবে। সেই নোটিশে লেখা থাকবে যে কোন ডেটে তোমাকে কোন জায়গায় উপস্থিত হতে হবে। তাহলে যদি তুমি এটা করো তাহলে তোমার কাছে রিপ্লাই আসবে, কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই যে রিপ্লাই আসবে কি। ঠিক আছে, আমার আসেনি, আগেই বলে দেওয়া ভালো, যে হয়তো 10 জনা করবে 5 জনার আসবে আর 5 জন আসবে না, এমনি হতে পারে 9 জনা আসলেও 1 জনা আসেনি, তো সেই 1জনটা আমি। বেঁচেছে কাটো। দেখো, অনেকেই এটা নিয়ে চিন্তিত যে দাদা এত বেশি নাম্বার পেয়ে গেছে সবাই, কাট অফ তাহলে তো আগের থেকে আরও বেশি চলে যাবে। দেখো, আমি ডাটাটাকে ঠিকভাবে এক্সেলে যখন সাজাই তখন একটা অ্যানালাইসিস করি, তো সেই অ্যানালাইসিসটা একটু দেখো যে সবাই, আমার মনে হয় আগের যে কাট অফগুলো সবাই প্রেডিক্ট করেছে তার থেকেও কম যেতে পারে। তো এক্সেলে দেখবে একটা একটা পিডিএফ, আশা করি তোমার গ্রুপগুলোতে বুঝছে, তো সেটা দেখে নেবে। সেই এক্সেলের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা 12,000 যে যিনি রয়েছেন তার নাম হচ্ছে সুপ্রিয় মণ্ডল, ইউআর মেল। ঠিক আছে, তার নাম্বার হচ্ছে 52.225। এটা হচ্ছে 12,000 যে র্যাঙ্ক করেছে, মানে 12,000 তো ভ্যাকেন্সি নেই, আমি 12,000 ধরছি ভ্যাকেন্সি রয়েছে, তার র্যাঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, এরপর যে ফার্স্ট ওই সাইডে যারা রয়েছে তাদেরকে বাদ দিলাম, তা 12,000। তাহলে সবাই বলবে তাহলে এরাই তো চাকরিটা তো এরাই পাবে, বাকি কেউ পাবে না। কিন্তু মনে রাখবে 12,000-এর উপরে যে অনেক ছেলে মেয়ে রয়েছে, অ্যাকচুয়ালি মেয়েও রয়েছে এখানে, শুধু ছেলে নয়, যে ভালো নাম্বার তুলেছে, তাহলে তারা রয়েছে যারা মাঠ কিন্তু পাস করতে পারেনি। আমার পার্সোনালি জানা, মানে পার্সোনালি আমি জানি 9 জনকে। একজনের কত নাম্বার ছিল 72, একজনকার 71, একজনকার 69, মানে 3 জন। একজন 64, একজন 61.25, এরকম নাম্বার রয়েছে, কিন্তু এরা মাঠে পাস করতে পারেনি। তাহলে এরা নিশ্চয়ই 12,000-এর মধ্যেই রয়েছে। তাহলে এরা তো যখন মেরিট বা ইন্টারভিউতে তো এরা কোয়ালিফাই করে, মানে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছায়নি, তাহলে এরা কিন্তু ওই 12,000 থেকে বাদ চলে যাবে। তাহলে বাকিরা যে 12,000-এর নিচে রয়েছে তারা কিন্তু তোমার ওই 12,000-এর ভিতরে এসে যাবে। তাহলে এইরকম করে মানে উলট ফেরত হয়ে করে কিন্তু মেরিট বেরোবে। তাহলে এখনও মেরিট বলা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু তোমাকে একটা আমি এইটা বলতে পারি যে যে মানে কোন রেঞ্জে কতজনা করে রয়েছে। দেখো স্ক্রিনে আসতে পারে যে 40 থেকে 45-এর মধ্যে রয়েছে 22,126 জনা, সবচাইতে বেশি ভিড় রয়েছে এই জায়গাটাতে। 40 থেকে 45, এটা মেল ফিমেল উভয়ে, টোটাল 60,000 বলছি। তাহলে 45 থেকে 50-এর মধ্যে রয়েছে 18,345। 50 থেকে 55-এর মধ্যে 10,114, আর 55 থেকে 60-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের নাম 5,842। 60-65-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের রয়েছে 2,430, আর 65 থেকে 70 যারা রয়েছে 822, আর 70 থেকে মানে 70 অ্যাবাভ যারা রয়েছে তাদের রয়েছে 142। যদি আমি শুধু 55 থেকে 70 অ্যাবাভ ধরি, তাহলে আমার টোটাল ডাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9,236 জন। মানে 55-র বেশি যারা পেয়েছে বা 55 পেয়েছে এরকম ক্যান্ডিডেট রয়েছে 9,236 জন। কিন্তু এই 9,236 জন কনফার্ম যে মাঠ কোয়ালিফাই করেছে এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর এসএসসি জিডি যে ফর্মুলাটা ইউজ হয়, যে 50%, মানে যেটা যেভাবে কাট অফ বানায় ওনারা মাঠের পরে ফাইনাল মেরিটে, তাহলে সেখানে কিন্তু 1:1 রেশিও বানায়। মানে ওরা এটা প্রেডিক্ট করে যে যতজনকে ডাকা হয় তার 50% জনা পাস করবে আর 50% জনা ফেল করবে। তাহলে ওই রেশিও যদি ধরা হয় তাহলে 55-র উপরে আমি ধরছি, যদি 50% ধরা হয় 4500 প্লাস, আমি ধরছি 4,000। চলো 45 না, 4,000 থেকে আমি ধরছি 5,000 জন। তাহলে 5,000 জন ক্যান্ডিডেটেই রয়েছে যারা 55-র উপরে পেয়ে অলরেডি রয়েছে, কিন্তু ভ্যাকেন্সি কি 5,000? 5,000 নয়, আরও 6,000 এখন ভ্যাকেন্সি পড়ে রয়েছে। সেহেতু 55-র নিচে যাওয়ার মানে 55-র নিচে যারা রয়েছে, এই 55 উপরে যারা রয়েছে তারা অবশ্যই মানে সেলিব্রেট করতে পারো, তার তোমরা চাকরি পেয়ে গেছো, তুমি ধরে নাও। এরপর ছিল কাট অফ। অ্যাকর্ডিং টু মি ভুলে হতে পারি, কিন্তু আমার মনে হয় যারা যারা 54 পেয়ে রয়েছে ইউআর, তাদের জন্য চাকরিটা
কনফার্ম তোমরা ধরে নিতে পারো। তো বাকি কাজের জন্য মানে করা তো রয়েছে, কিন্তু সবগুলো বলবো তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো তোমরা কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। এভারেজ আমি ধরেছি 7 পাবে ইন্টারভিউতে, এই 7 এভারেজ ধরে করে কিন্তু এই কাট অফ বানানো।